প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 25 নং প্রশ্নের গ এর সমাধান করব। এর আগের দুটি ভিডিওতে আমরা ক এবং খ এর সমাধান করে ফেলেছি। এবার আমরা গ এর সমাধান করব। তো গ এর সমাধানটা আমরা কিভাবে করতে পারি, যে এইখানে tan এর মান বের করতে হবে। কটের মান আমাদের জানা আছে, কটের মান আমরা কিন্তু খ নং প্রশ্নে আমরা পেয়েছি। সেকের মানও খ নং প্রশ্নেই পেয়েছি, কসেকের মানও খ নং প্রশ্নেই পেয়েছি। শুধুমাত্র আমরা ট্যানের মানটা বের করব। ট্যানের মান বের করার পরে তারপরে আমরা এটাকে সমাধান করে ফেলব। তাহলে এখন আমরা মানগুলো লিখে ফেলি। আমরা এখানে লিখব খ নং হতে প্রাপ্ত। খ নং এ আমরা কটের মান পেয়েছিলাম। কটের মান আমরা পেয়েছিলাম x² - 1/x। খ নং প্রশ্নটি যখন আমরা সমাধান করেছিলাম তখন কটের মান খ নং এর কোনো একটা অংশে আমরা পেয়েছিলাম কট = x² - 1/2x। আর কটের মান যদি এটা হয় তাহলে tan এর মান কিন্তু এটা হবে। যেহেতু কটের বিপরীত tan, অতএব এই ভগ্নাংশের বিপরীত হবে এই ভগ্নাংশটি। তাহলে আমরা tan এর মান পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু লেফট সাইডে দেয়া আছে tan a plus cot a। তো এই লাইনে আমরা tan এর মানটি এখানে বসালাম প্লাস কটের মানটি এখানে বসালাম। তারপরে আমরা এটাকে সরল করব। সরল করতে গেলে এই দুটোকে আমরা লসাগু হিসেবে নেব। নেওয়ার পরে এই লসাগুকে আমরা এই হর দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ভাগফল থাকবে 2x। এই 2x কে আবার 2x দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো 4x², অর্থাৎ 2x × 2x। তাহলে আমরা পেলাম 4x² প্লাস, এবার x² - 1 এবং এখানেও x² - 1 রয়েছে। তার মানে হচ্ছে x² - 1 হোল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা এইটা দিয়ে গুণ করব। পরের লাইনে আমরা কি পাবো, 4x² মাইনাস, তাহলে এটা a - b হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা লিখি x² - 2x² প্লাস 1²। এটাকে আমরা আবার ব্র্যাকেট বন্ধ করে রাখি, যেহেতু প্লাস চিহ্ন সামনে, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে ব্র্যাকেট না দিলেও অসুবিধা নেই। তারপরে এটাকে আমরা আলাদাভাবে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর এখানে আমরা পাবো 2x, গুণ করি 2x³ মাইনাস 2x। বাস, এবার আমরা এখানে পাবো 4x² প্লাস x4 মাইনাস 2x² প্লাস 1, এবং নিচের লাইনে আমরা পাবো 2x³ মাইনাস 2x। পরের লাইনে আমরা পাবো x4 4x² - 2x², তার মানে প্লাস 2x²
আর এখানে পাবো +1 আর নিচে 2x³ - 2x। তো এই হচ্ছে আমাদের লেফট সাইড। এবার আমরা রাইট সাইডে যাই। রাইট সাইড ইকুয়াল sec a ইন্টু cosec a। তো এবার আমরা সেকের মান বসাই। সেকের মান আমরা জানি x² +1। এর আগে আমরা এটা লিখে নেব যে সেকের মানটা আমরা কিন্তু ক নং হতে প্রাপ্ত এই জিনিসটা লিখে নেব, আর খ নং হতে প্রাপ্ত cosec a +1 এটা আমরা লিখে রাখবো। আর এখানে আমরা লিখব x² - 1 এটা যে সেকের মান, আর এখানে আমরা লিখব cosec এর মান আমরা পেয়েছিলাম x² + 1 নিচে 2x। তাহলে এরপরে আমরা x² + 1 এটা এবং এটা দুটো যেহেতু x² + 1 রয়েছে তাহলে এটা গুণ অবস্থায় আছে। x² + 1 হোল স্কয়ার, আর নিচে এটার সাথে এটা আমরা গুণ করি তাহলে 2x³ - 2x। আর এটাকে যদি আমরা গুণ করি a + b হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী, তাহলে এখানে আমরা লিখতে পারি x² + 2x + 1 স্কয়ার, আর নিচে 2x³ - 2x। তাহলে উপরে হচ্ছে x4 + 2x² + 1, আর নিচে হচ্ছে 2x³ - 2x। অর্থাৎ এই যে আমাদের লেফট সাইড। তাহলে দেখা যাচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড একই রকম। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড।